LOVE, লাভ হয়ে কোনো লাভ নেই, শুধুই লস। আমি আবার বলছি, আমাদের আজকের বিষয় হচ্ছে লাভ হয়ে কোনো লাভ নেই, শুধুই লস। আর এই বিষয়টির পক্ষে যারা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবে, পক্ষ দলের দলনেতা হিসাবে আছে কৌশিক চক্রবর্তী, এবং দ্বিতীয় বক্তা হিসেবে আছে ফয়সাল হোসেন, এবং তৃতীয় বক্তা হিসেবে আছে শাহরিয়ার শায়ন। এবং আজকের এই বিষয়টি বিপক্ষে যারা লড়াই করবে, সেই বিপক্ষ দলের দলনেতা হিসেবে আছে মুন্না, দ্বিতীয় বক্তা হিসেবে কলি, এবং সবশেষে রেশমা। এবং আজকের মডারেটরের দায়িত্বে আছে আমি মোহাম্মদ নুরি আলম সিদ্দিকী, সহকারী অধ্যাপক বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজিটা। আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমি সেই সঙ্গে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা সবাই একটু ধৈর্য সহকারে এবং সাইলেন্ট থাকবেন প্লিজ। আমরা এখন চলে যাচ্ছি আমাদের বিতর্কের মূল পর্বে। আমি প্রথমে আহ্বান করছি পক্ষ দলের দলনেতা কৌশিক চক্রবর্তীকে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ দেওয়ার জন্য। বিতর্ক চলছে, এবার রম্য বিতর্ক। আজকের বিষয় লাভ, LOV, লাভ। লাভে কোনো লাভ নেই, শুধুই লস। প্রথমেই বলে নিতে চাই, এই লাভ যে ভালোবাসা, ভালোবাসা বলতে আমরা এখানে বোঝাচ্ছি নর এবং নারীর শারীরিক এবং মানসিকভাবে কাছে আসার যে প্রবণতা, সেটাই ভালোবাসা। কিন্তু বলতে চাই LOVE, এই লাভের মানে আরও একটি হতে পারে, যেমন লস অফ ভ্যালুয়েবল এনার্জি। এই লাভকে আমরা লস অফ ভ্যালুয়েবল এনার্জি হিসেবে দেখছি। মাননীয় মডারেটর, প্রথমেই একটি বিজ্ঞাপনের কথা মনে পড়ে যাচ্ছে, এক শর্তে করতে পারি বিয়া, আমাগো ঘর বানাও যদি অ্যাপোলো টিন দিয়া। মাননীয় মডারেটর, প্রথমে যখন ভালোবাসা শুরু হয়েছিল তখন আপনি তাকে যেখানেই রাখেন না কেন, মাটির ঘর হোক কি বাঁশ বাগান হোক কি কলা বাগান হোক, সে থাকতে রাজি আছে। কিন্তু যখনই বিয়ে করার প্রস্তাব চলে আসলো, তখনই অ্যাপোলো টিনের ঘর ছাড়া তার বিয়ে জমছে না। যাই হোক, মমতাজের একটি গান এখানে না বললেই নয়, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। মাননীয় মডারেটর, এই যে বুকের ফাটা, এই ফাটা তো কোনো মলমে সারবে না। এই ফাটার জন্য প্রধান কারণ ভালোবাসা। কিভাবে বলে যাচ্ছি, এই যে ভালোবাসা, আজকের যুগে যে ভালোবাসা, কে যে কার প্রেমিক, কে কার গার্লফ্রেন্ড, কে কার বয়ফ্রেন্ড বোঝার উপায় নাই। এখন এটা আমার প্রেমিক, কাল সে তার প্রেমিক। মাননীয় মডারেটর, একটি সিনেমার কথা বলতে চাই, মন বসে না পড়ার টেবিলে। আমার প্রিয় অভিনেত্রী শাবনূর যেখানে অভিনয় করেছেন, ভয়াবহ প্রেম দেখানো হয়েছে, আপনারা যে কেউ আবেগ আপ্লুত হয়ে যাবেন। কিন্তু কঠিন ব্যাপার হলো, প্রেমিকা প্রেম করার কারণে পড়ার টেবিলেই মন বসাতে পারছে না। তো যেহেতু পড়ার টেবিলেই মন বসাতে পারছে না, এই ভালোবাসা দিয়ে আমাদের কী লাভ হবে, প্রশ্ন রেখে গেলাম বিপক্ষ বন্ধুদের কাছে। মাননীয় মডারেটর, গান শোনার অভ্যাস আমাদের সকলেরই আছে। তো সেদিন গান শুনতে শুনতে হঠাৎ একটি গান পেলাম, চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে অনেক সুন্দরী। মাননীয় মডারেটর, এত দুর্ধর্ষ ভালোবাসা। চলে গেছে, যেখানে সে কেঁদে কেঁদে ভাসিয়ে ফেলার কথা, সেখানে সে কি করছে, নতুন একটা প্রেমিকাকে খুঁজছে, আরও তাকে খোঁচা দেওয়ার জন্য বলছে তার থেকেও নাকি আরও বেশি সুন্দরী। শেষ করব, তবে শেষ করার আগে বর্তমান সময়ের একটি জনপ্রিয় গান দিয়ে শেষ করব। জয় গেয়েছেন, সত্যি বলছি তোমায় আমি ভালোবাসি না, তোমার জন্য মিছি মিছি কাব্য লিখি না। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কৌশিককে। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন যে ভালোবাসায় তিনটি বস্তু রয়েছে, দুজন মানুষ, আর এই দুজন মানুষকে ঘিরে একটি জগৎ, একটি বিশ্ব, সেটি হচ্ছে ভালোবাসার বিশ্ব। আর তাই লাভ নেই, শুধুই লস, এর বিপক্ষে উচ্চারণ করবে মুন্না। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে এই সুন্দর ভালোবাসাপূর্ণ সন্ধ্যায় কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। কিছুক্ষণ আগে আমার পক্ষ দলের দলনেতার কথা শুনে মনে হলো আমি একজন ব্যর্থ প্রেমিকের কিছু কথাবার্তা শুনলাম। হয়তো তার জীবনের অনেকগুলো জ্বালাময় বসন্ত পার হয়ে গেছে, কিন্তু তাকে বাদামের খোসা এখনো নিজেকেই ছিলতে হয়। অথবা তার ফোনে
দুষ্টু মেয়ের মিষ্টি হাসি দেওয়া SMS আসে না, তাই তিনি এখনো ভালোবাসার লসই খুঁজে বেড়াচ্ছেন। আজ বিতর্কের যে বিষয়টি, লাভে কোনো লাভ নেই, শুধুই লস, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাকে এটা উচ্চারণ করতে হলো, আর তাই আজ আমি এর বিরোধিতাই করছি। লাভ মানেই তো লাভ, আর লাভে যদি লাভ নাই থাকতো তাহলে প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত তোমাকে চাই, এবং শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, এই ধরনের আর কাব্যের সৃষ্টি হতো না। হুমায়ুন আহমেদের একটা কথা তো না বললেই নয়, গার্লফ্রেন্ডবিহীন জীবন নাকি ঘাসবিহীন মাঠে গরু পাইচারির মতো। আর আমরা কেউই চাই না আমাদের জীবনটা ঘাসবিহীন মাঠের মতো হয়ে যায়। অনেক দূরের পথ একা একাই কষ্ট করে যেতে হতো, কিন্তু আপনার ভালোবাসার মানুষটি যদি আপনার পাশে থাকে তাহলে গুটি গুটি পায়ে হেঁটে চলতে চলতে কখন যে এই পথ শেষ হয়ে যেত তা টেরও পাওয়া যেত না। আর তখন মনে হতো এই পথ যদি না শেষ হয়। আমার পক্ষতলে দলনেতা বন্ধু বলে গেলেন, চলে গেছো তাতে কি, নতুন একটা পেয়েছি। হ্যাঁ, আমিও তার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আমরাও এই ধরনের ভালোবাসা, চেঞ্জই ভালোবাসার পক্ষে না, যেই ভালোবাসায় লাভের লস না, ক্যারেক্টারের লস হয়। পক্ষদলের বন্ধুগণ একটু লক্ষ্য করুন সেই সব প্রেমবিহীন ছেলেদের দিকে যারা হলের বাসি পচা খাবার খেয়ে বাসায় যখন যায় তখন তাদের মাও তাদের চিনতে না পেরে বলে, আহা আমার ছেলের কি হাল হয়েছে। এর সমাধান কি মাননীয় সভাপতি? এর একমাত্র সমাধান হলের উন্নয়ন, খাবারের উন্নয়ন না। মাননীয় সভাপতির একমাত্র সমাধান হলো লাভ। একমাত্র গার্লফ্রেন্ডের ভালোবাসা দেওয়া রান্নায় পারে তার এই রোগা ফটকা চেহারার রাতারাতি পরিবর্তন আনতে। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে যে কাপলদের চেয়ে সিঙ্গেলদের নাকি হৃদরোগের হার 5 গুণ বেশি। তাই বলছি, ভালোবাসায় লাভ খুঁজে আসুন হৃদরোগ থেকে বাঁচিয়ে। মাননীয় সভাপতি, ভালোবাসায় লাভ খোঁজার জন্য আমাদের বেশি দূরে যাওয়ার দরকার নেই। শুধুমাত্র আমাদের ভালোবাসাপূর্ণ ক্যাম্পাসের দিকে একটু লক্ষ্য করলেই তার হাজারো উদাহরণ পাওয়া যাবে। আমাদের ছেলেরা তাদের প্রিয়তমার জন্য অ্যাসাইনমেন্ট, রিপোর্ট করে দিয়েই তো ক্ষান্ত হয়ে যান না, তাদের জন্য এই শীতের কনকনে রাতেও হলের গেট পর্যন্ত খাবারও পৌঁছে দিয়ে আসেন। শেষ করব, ভালোবাসা ভালোবাসায় শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। তাই আসুন সঠিক মানুষকে লাভ করে লাভের সবটুকু লাভ নিয়ে বেঁচে থাকি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মুন্নাকে। আমি এবারে পক্ষ দলের দ্বিতীয় বক্তা ফয়সাল হোসেনকে আহ্বান করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় মডারেটর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসা নামক প্রতারণার ফাঁদ সম্পর্কে দু একটি কথা বলবার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আমি শুরু করতে চাই আমার বিরোধী দলীয় নেত্রীর যুক্তি খণ্ডনের মাধ্যমে। তিনি বললেন তিনি ভালোবেসে লাভ খুঁজে পাচ্ছেন, কারণ কি তার বয়ফ্রেন্ড তার অ্যাসাইনমেন্টই করে দিচ্ছে। কিন্তু মাননীয় মডারেটর নেত্রী বললেন না যে তার বয়ফ্রেন্ড তার অ্যাসাইনমেন্ট করে দেওয়ার জন্য সে নিজের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারছে না এবং এর জন্য সে লেট থেকে মাননীয় মডারেটর আরো বললেন যে তাদের দিকে তাকিয়ে তাদের বয়ফ্রেন্ডের নাকি মহাকাব্যের সৃষ্টি করছে এবং সেই মহাকাব্যে লেখা থাকছে, আমি প্রথমত তোমাকে চাই, দ্বিতীয়ত তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। কিন্তু মাননীয় মডারেটর তিনি এই কাব্যের প্রথম অংশ বলেছে কিন্তু শেষ অংশ বলেনি। শেষ অংশ আমি বলছি মাননীয় স্পিকার, সেটা হচ্ছে, আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালার প্রাণে সহে না। মাননীয় স্পিকার, এই হচ্ছে আজকে ভালোবাসার অবস্থা। মাননীয় মডারেটর, আজকালকার প্রেমের মূল মন্ত্র হচ্ছে প্রেম করব যাকে তাকে, বিয়ে করব শ্বশুর দেখে। এর মানে হচ্ছে মাননীয় মডারেটর যে আমি যে ছেলের সাথে প্রেম করি না কেন, প্রেম বিয়ে করব হচ্ছে সেই ছেলের বাবার টাকা দেখে। মাননীয় মডারেটর, এবং আজকে বলা হচ্ছে মেয়েরা প্রেম করার সময় 6 প্যাক্স 8 প্যাক্স অ্যাপস দেখে প্রেম করলেও বিয়ে করার সময় মাননীয় মডারেটর তারা সাধারণত নাইজেরিয়ান, হাঙ্গেরিয়ান টাকাওয়ালাদেরকে পছন্দ করে। মাননীয় মডারেটর, মাননীয় মডারেটর, আমি এই ভালোবাসাময় ক্যাম্পাসে একটি উদাহরণ দিচ্ছি। মনে করেন একটি ছেলে এবং একটি মেয়ে কলা বাগানে হাঁটছে। মেয়েটির বান্ধবী তাকে বললো, এই ওই ছেলেটি কি তোর বয়ফ্রেন্ড? মেয়েটি উত্তর দেবে কি জানেন? ছি, এটা কি বলছিস, ও আমার জাস্ট ফ্রেন্ড।
কিন্তু মাননীয় মডারেটর, ওই ছেলেটি যখন মেয়েটিকে বলবে জানু চলো না KFC-তে যাই, তখন ওই মেয়েটি খটা করে তার বান্ধবীকে বলবে ওই চল আমার বয়ফ্রেন্ডের সাথে KFC-তে খাওয়াবে। এর মানে হচ্ছে মাননীয় মডারেটর, এর মানে হচ্ছে আপনি যখন আপনার মানিব্যাগের ওজনটি তাকে KFC দিয়ে দেখাচ্ছেন, তখনই আপনাকে বয়ফ্রেন্ড বলে স্বীকার করছে, এর আগে নয় মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, তাই আমরা বলতে চাই আসলে প্রেম ভালোবাসা বলে সত্যিকার অর্থে পৃথিবীতে কিছু নেই, যা আছে সেটা হচ্ছে বয়সের দোষ। এবং মাননীয় মডারেটর, এই বয়সের দোষে দুষ্টু হয়ে আজকে বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য প্রেমিক ছেঁকা খেয়ে মাননীয় মডারেটর বাংলা সিনেমার বাপ্পারাজের মতো হয়ে যাচ্ছে মাননীয় মডারেটর। এবং তারা জীবনের সকল স্বাদ আল্লাহ ভুলে এখন শুধু একটা গান গায়, সেটা হচ্ছে মনটাকে বলি তুমি কেঁদো না, প্রেমের নাম বেদনা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফয়সালকে। ধন্যবাদ ফয়সালকে। হুমায়ুন আহমেদ যথার্থই বলেছেন, পৃথিবীতে শ্রেষ্ঠ উপহার হচ্ছে ভালোবাসা। আর হ্যাঁ, এই ভালোবাসা বা প্রেমের কারণে অনেকেই যেমন জীবন থেকে বিচ্যুত হয়ে যায়, তেমনই অনেকেই প্রেম বা ভালোবাসার কারণে জীবনের উন্নয়নের শিখরে পৌঁছে যায়। লাভে কোনো লাভ নেই, শুধুই লস, এই বিষয়টির বিপক্ষে বলার জন্য আমি আহ্বান করছি কলিকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ভালোবাসা সম্পর্কে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। ভালোবাসাকে ভালোবেসেই এর বিপক্ষে আমার সুদৃঢ় অবস্থান। প্রথম দলের প্রথম বক্তা বলে গেলেন লাভ নাকি লস অফ ভ্যালুয়েবল এনার্জি। একটা কথা বলতে চাই, নেগেটিভলি কেন চিন্তা করেন? যদি নেগেটিভলি চিন্তা করেন ভালোবাসা জীবনেও করতে পারবেন না। ফার্স্টে আপনাকে চিন্তা করতে হবে লাভ ওভারকামস ভার্চুয়ালি এভরিথিং। লাভ পারে না এমন কোনো কাজই নেই। ওই দিন আমার এক ফ্রেন্ডকে দেখলাম, সে কিনা এতখানি মোটা ছিল। 2 দিন পর শুনি কিরে তোর স্বাস্থ্যের এত অবনতি কেন? সে আমারে বলে আরে দোস্ত জানোস না আমি তো প্রেমে পড়ছি। ও তুই প্রেমে পড়ছস? তাহলে চিন্তা করেন ভালোবাসা অসম্ভবকে সম্ভব করছে। আপনার আরো চিন্তা করা উচিত। দ্বিতীয় বক্তা বললেন যে KFC BFCর কথা। ঠিক আছে, KFC-তে নিয়ে গেলে আপনার হয়তো টাকার লস হয়, কিন্তু KFC-র যে দৃশ্য দেখি তাতে তো মনে হয় না আপনার করে কোনো লস হয়। আর এতই যদি লস হইতো তাহলে 2 দিন পরে পরে KFC-তে যাওয়ার জন্য ডেট ফিক্স করতেন কি লিগা? ভালোবাসা তো সেটাই, যেটা গার্লফ্রেন্ড তার খোলা চুল বাতাসে উড়াবে, গার্লফ্রেন্ড তার শাড়ির আঁচল নদীর পাড়ে হাঁটার সময় উড়াবে, বয়ফ্রেন্ড তার হাতের সিগারেটটা ফেলে দিয়ে বলবে ওয়াও শি ইজ মাই গার্লফ্রেন্ড। সে এত সুন্দর কিভাবে সে তার হাতের সিগারেটটা কিন্তু ফেলে দিল। চিন্তা করে দেখেন, গার্লফ্রেন্ড কিন্তু তার বয়ফ্রেন্ডের অর্থনৈতিক এইটা কিন্তু চিন্তা করলো। সে কিন্তু সিগারেটটা ফেলে দেওয়ার পর তার কি হলো? তার টাকাগুলো বাইচা গেল। আপনাকে আমি অনেক ছোটবেলায় মধুসূদন দত্তের একটা কবিতা পড়েছিলাম, ভালোবাসাকে যারা অভিশপ্ত করে আর ভালোবাসাকে যারা এড়িয়ে যায় তাদের মতো মহাপাপী আর মহাতাপী দুনিয়াতে একটাও নাই। তাই আমি আরো বলতে চাই, আপনার মনের সফটওয়্যারে লাভ আর লসের প্রোগ্রামিং সেট না করে ভালোবাসার সেট আপ দেন। তাহলে কি হবে? আপনি নিজেও লাভ পাবেন, অন্যকেও লাভ দিতে পারবেন, নিজে খুশি হবেন, অন্যকেও সুখী করতে পারবেন। তো সর্বশেষে এটাই বলতে চাই, লাভ হচ্ছে লিসেন, ওভারলুক, ভ্যালু অ্যান্ড কারেজ। চলেন লাভের পথে হাঁটি। ধন্যবাদ। ধন্যবাদ কলিকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা একটু শান্ত হবেন প্লিজ। আমি এবারে পক্ষে বলার জন্য আহ্বান করছি শাহরিয়ার শাওনকে। বিরোধী দলের বক্তাদের ভালোবাসার এনার্জি ড্রিঙ্ক খাওয়া কথা শুনে আমার একটা বড় ভাইয়ের কথা মনে উঠলো। আমার বড় ভাই বলছিল যদি তোমার কাউরে বড় ক্ষতি করতে চাও তাইলে হয় তারে ভোটে দাঁড়া করায় দাও, নাইলে একটা প্রেম করায় দাও। মাননীয় মডারেটর, আমাকে সুযোগ দেওয়ার জন্য, এই ভালোবাসা নামক দুরারোগ্য ব্যাধি সম্বন্ধে কিছু বলার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা সবাই একটা গান জানি, সব সখীরে পার করিতে নেব
তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা। মাননীয় মডারেটর খেয়াল করে দেখেন, ভালোবাসা ডাইরেক্ট কানের সোনার দিকে গেছে। মাননীয় মডারেটর ভালোবাসার শুরুটা হয় তখন সবাই একজন আরেকজনকে বলে, তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না। মাননীয় মডারেটর ভালোবাসার শেষে যখন ছেলেটা মেয়েটাকে বলে চলো আমরা বিয়ে করি, দুজনে মিলে সংসার করি, তখন মেয়েটা কি বলে জানেন? তখন মেয়েটা বলে, তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ধরনী আমি হব না। মাননীয় মডারেটর খেয়াল করে দেখেন, যে প্রথমে বলে তুমি আমাকে বাসতলায় গাছতলায় যেখানেই রাখো আমি থাকবো, সে কিন্তু বলে ভালো ঘর ছাড়া কিন্তু যাচ্ছে না। মাননীয় মডারেটর বর্তমান যুগের পরিচালকরাও কিন্তু অনেক চালাক হয়ে গেছে, তারা কিন্তু এখন আর ভালোবাসা নিয়ে ছবি করে না। প্রথম প্রথম ছবি করতো প্রেমের তাজমহল, কিন্তু এখন তারা ছবি করে ভালোবাসলেও ঘর বাঁধা যায় না। মাননীয় মডারেটর ফকির আলমগীরের একটা গান আমার মনে পড়ছে, গানটা ছিল, ও সকিনা গেছস কিনা ভুইলা আমারে, আমি এখন রিক্সা চালাই ঢাকার শহরে। মাননীয় মডারেটর খেয়াল করে দেখেন তারা কই নামাইছে, তারা কিন্তু রিক্সা চালাইতে নামাইছে। মাননীয় মডারেটর সে কিন্তু রিক্সাও চালাইতে পারে না, সকিনার কথা মনে করে। মাননীয় মডারেটর এ কেমন ভালোবাসা। মাননীয় মডারেটর আমি মফিজ কাকার একটা ঘটনা বলতে চাই। মাননীয় মডারেটর মফিজ কাকার কিন্তু চুল একটাও, মাথায় কিন্তু একটাও চুল নাই। আমি জিজ্ঞেস করলাম, চাচা আপনার চুল নাই কেন? সে বলতেছে, চাচা ভুলির প্রেমে সব শেষ। তখন দেখলাম যে তার শুধু আছে টাক স্টেডিয়াম, নাই কোনো ভালোবাসা, বউ তারা সেবা করে না। মাননীয় মডারেটর আজকে এই মঞ্চে আমি একটা ভুল সংশোধন করে দিতে চাই। মাননীয় মডারেটর, রাস্তাঘাটে উস্কো খুস্কো চুল, জামা ছিঁড়া, প্যান্ট ছিঁড়া যেই বালকদের দেখেন এরা কিন্তু পাগল না। মাননীয় মডারেটর এরা কিন্তু পাগল না, এরা হলো সব ছ্যাক খাওয়া প্রেমিক। মাননীয় মডারেটর তাই আমি আমার বিরোধী দলের বন্ধুদের বলবো, শুধুই বলেন ভালোবাসা ভালোবাসা, শুধুই লাশ শুধুই লাশ শুধুই লাশ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শাওনকে। আসলে ভালোবাসা মানে হচ্ছে দুটি মনের পাগলামি, পরস্পরকে হৃদয়ের কাছে টানার আকুতি, এবং ভালোবাসার মানে হচ্ছে শেষ হয়ে যাওয়ার কথার পরেও মুখোমুখি বসে থাকা। আমি এবারে মুখোমুখি বসে থাকা বিপক্ষ দলের বক্তা রেশমাকে আমি আহ্বান করব বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে মহান অমর ভালোবাসা সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। ভাই বোন বন্ধুগণ, ভালোবাসার অভিনন্দন। মাননীয় মডারেটর, ভালোবাসা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। এটা কিভাবে? মাননীয় মডারেটর, আপনি একটু বাংলা সিনেমার নায়ক নায়িকাগুলোর দিকে তাকান। বাংলা সিনেমার নায়িকাগুলো থাকে 9 মনে, আর নায়কগুলো থাকে 3 মনে। এই 9 মনের নায়িকাকে ওই 3 মনের নায়ক কোলে তুলে নিয়ে ডান্স দেয়। এটা কিভাবে সম্ভব? এটা শুধু ওই ভালোবাসার জোরেই সম্ভব। মাননীয় মডারেটর, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুদের সাথে অনেক দিনের চলার সুযোগ সুবিধা হয়েছে, তাদের সম্পর্কে অনেক জানার সুযোগ সুবিধা হয়েছে। তো মাননীয় মডারেটর, আমি আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলনেতা সম্পর্কে বলতে চাই। সে তার প্রথম জীবনে জরিনা নামক একটা মেয়ের প্রেমে পড়েছিল। এরপর সে জরিনা নামক ওই মেয়ের পিছনে ঘুরতেন, বাট জরিনা তাকে পাত্তা দিত না। তখন সে কি বলতেন জানতেন? তখন বলতেন, তুমি আমায় পাত্তা দাও না মোটে, তোমার হাতে আমার গোলাপ ফোটে। এরপরেও জরিনার পিছনে ঘুরতে ঘুরতে তাও জরিনা তাকে পাত্তা দেয় না। তখন সে আমাকে এসে বলে, বারবার বোকা হই, আমি তো আর পারি না, দূর থেকে জরিনাকে মনে হয় কারি না। এরপর আমাদের বিজ্ঞ প্রতিপক্ষের দলনেতার জরিনার সাথে প্রেম হয়। প্রেমের পরে সে কিছুদিনের জন্য উধাও। এরপর কিছুদিন পরে তার সাথে আমার দেখা। সে তখন বলে, চলে গেছো তুমি, চলে গেছো তুমি, দুঃখ নাই মোটে, আমার এখন গোলাপ গাছে গেন্দা ফুল ফোটে। মাননীয় মডারেটর, আজ তার গেন্দা ফুল ফুটতেছে, কাল তার হাসনা হেনা ফুটবে, এরপরের দিন বেলি ফুটবে, জুই ফুটবে। এর মানে কি মাননীয় মডারেটর? সে বারবার ছেঁকা খাচ্ছে, তারপরে প্রেমের কথা আসতেছে। তার মানে কি?
ভালোবাসায় লাভ না থাকলে দলনেতা বারবার তার প্রেমের পথে চলে যেত না। মাননীয় মডারেটর, কবি সাহিত্যিকরা ভালোবাসায় ছ্যাঁকা খেয়েছে। ওনারা বারবার ছ্যাঁকা খাওয়ার কথা বলতেছে। ছ্যাঁকা খাওয়ার পরে তারা কিন্তু অনেক বই লিখেছেন, যার ফলে তারা কোটি কোটি টাকা ইনকাম করেছেন। তাহলে আর ভালোবাসায় কোথায় লস হচ্ছে? ভালোবাসায় তো শুধু লাভ আর লাভ। আমি এখন শেষ বলতে চাই একটি গানের মাধ্যমে, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। ধন্যবাদ রেশিমাকে। আমরা এবারে চলে যাচ্ছি যুক্তি খণ্ডন পর্বে। আমি এবারে খুব সংক্ষিপ্ত পরিসরে যুক্তি খণ্ডনের জন্য আহ্বান করছি বিপক্ষের দলনেতা মুন্নাকে। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে ভালোবাসা নিয়ে আরো কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলের কথা শুনে মনে হচ্ছে তারা ভালোবাসার ফান্দে পড়িয়া কাইন্দা মরতেছেন। একটু লক্ষ্য করার বিজ্ঞ প্রতিপক্ষ দলনেতা বন্ধু বলে গেলেন যে এক শর্তে করতে পারি বিয়া, আমাকে ঘর বানাও যদি অ্যাপোলোটেন দিয়া। হ্যাঁ, একটু লক্ষ্য করুন তো, প্রথমত সে কিন্তু আপনার কাছে দালান কোঠা চায়নি, একটা টিনের বাড়িই তো চেয়েছে। আর দ্বিতীয়ত সে বলেছে তার সেই ভালোবাসার ঘরটি যাতে টেকসই হয় তার জন্য অ্যাপোলো মার্কা দিয়ে ঘর বানাতে, অ্যাপেল মার্কা না। দলনেতা বন্ধু আরো বলে গেলেন ভালোবাসার জন্য নাকি তার পড়ার টেবিলে মন বসে না। মন যদি নাই বসে, এখনই যদি আপনার গার্লফ্রেন্ড আপনাকে ফোন দিয়ে বলে এইসব বিতর্ক ছেড়ে দিয়ে যা বাড়ানোর জন্য পড়াশোনা করো, তখন দেখবেন আপনার ভালোবাসা এখান থেকে যে মনোযোগ কত ভোল্টেজে পড়ার টেবিলে যে বসে। শেষ করব, জীবন কেন এত রং বদলায়, কখনো কালো মেঘ, কখনো ঝড়ো মেঘ, কখনো প্রেমের আবেগে সে নিজেকে জড়ায়। একমাত্র ভালোবাসায় পারে ঝড়ো মেঘ, কালো মেঘ সবকিছু দূর করে দিতে। তাই আমরা বলতে চাই ভালোবাসি তাই ভালোবেসেই যাই। ধন্যবাদ। ধন্যবাদ মুন্নাকে। আমি এবারে যুক্তি খণ্ডনের জন্য আহ্বান করছি পক্ষ দলের দলনেতা কৌশিক চক্রবর্তীকে। ধন্যবাদ মাননীয় মডারেটর, দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। বিপক্ষ দলের বন্ধুদের বলে নিতে চাই, এই ভালোবাসা এত সহজ নাই। এই ভালোবাসা হলো দিল্লি কা লাড্ডু, जो खाएगा वो पछताएगा, जो नहीं खाएगा वो भी पछताएगा। মাননীয় মডারেটর, বিপক্ষ দলের বন্ধুগণ বলে গেলেন রোমিও জুলিয়েটের কথা, তারা নাকি ভালোবেসে অমরত্ব পেয়েছেন। আচ্ছা, ভালো কথা, মেনেই নিলাম অমরত্ব পেয়েছেন, কিন্তু বাস্তব জীবনে তারা কি পেয়েছেন? লাঠি ঝাঁটা গুতা ছাড়া তো তারা কিছু পায় নাই। ভিখিরির মতো জীবনযাপন করতে হয়েছে তাদের, এবং শেষ পর্যন্ত তাদেরকে মারা যেতে হয়েছে। ও আর তৃতীয় বন্ধু তো বলে গেলেন 9 মন আর 3 মনের ভালোবাসার কথা। আমি আপনাকে বলতে চাই, এই 9 মন 3 মনের ভালোবাসা সিনেমায় হলেও বাস্তব জীবনে কিন্তু এটা সম্ভব না। ফিজিক্যাল ফিটনেস ছাড়া 3 মনের একজন নায়ক 9 মনের নায়িকাকে কখনোই তুলতে পারবে না। শেষ করে দেব, তবে শেষ করার আগে ছোট্ট 4 লাইনের একটি কবিতা। ভালোবাসা মহাপাপ, প্রেম তার অভিশাপ, ভালোবাসার শেষ ফল বুকে ব্যথা চোখে জল। শেষ করছি এবং সবশেষে বলতে চাই, ভালোবেসে লাভে কোনো লাভ নেই, শুধুই লস, শুধুই লস। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কৌশিক চক্রবর্তীকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, লাভ হয়ে কোনো লাভ নেই, শুধুই লস। এখন এই বিষয়ের উপর ফলাফল ঘোষণার দায়িত্ব আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। এই বিষয়ের পক্ষে আপনারা কে কে আছেন একটু হাত তুলে দাঁড়াবেন প্লিজ। লাভের পক্ষে কে কে? আজকের এই বিষয়ের বিপক্ষে মানে ক্ষতির পক্ষে কারা কারা? আপনার হাত তুলবেন প্লিজ। আজকের বিপক্ষে কারা কারা? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সুচিন্তিত সমর্থনের ভিত্তিতে আমরা আজকের বিজয়ী দল পক্ষ দল